জবাবদিহি নাই তো, যেভাবে পারছে লুটপাট করছে। এটা জনগণের টাকা এইভাবে চলে যাবে, এটা কোনো কথা হলো নাকি? 2011 সালে 4 আগস্ট বাংলাদেশের তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ান ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমু ট্রেন আমদানি চুক্তি স্বাক্ষর করেন। 3 কোচ বিশিষ্ট এ ট্রেনের ধারণ ক্ষমতা 300 যাত্রী এবং সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। দেশে ডেমু ট্রেন 2013 সালে যাত্রা শুরু করে ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে। ওই সময় ডেমুর ইঞ্জিনের বয়সকাল ধরা হয়েছিল 20 বছর ও ওয়াগনারের বয়স 3 যুগ। কিন্তু মাত্র 5-6 বছরের মধ্যে এসব ট্রেন পড়ে আছে অকেজো হয়ে, বন্ধ হয়ে গেছে ডেমু চলাচল। তাই স্বল্প দূরত্বের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। 2010 সালে 654 কোটি টাকা ব্যয়ে কেনা ডেমু ট্রেন নিয়ে রেল কর্তৃপক্ষ এখন অনেকটাই বিব্রত। চীন থেকে কেনার সময়ই নানা অনিয়ম ও দুর্নীতি ভর করেছিল ডেমুতে, যে কারণে আমদানি করার কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় 10 সেট ট্রেনই। বর্তমানে চট্টগ্রামের ওয়ার্কশপে একটি ও ঢাকার কমলাপুরের ওয়ার্কশপে পড়ে আছে আরও 4টি ডেমু ট্রেন। অন্যান্য ট্রেনের কাজ চলমান থাকলেও ডেমু ট্রেন বিকল হয়ে পড়ে আছে ওয়ার্কশপের একপাশে। ট্রেনের শরীর জুড়ে বেড়ে ওঠা আগাছা বলে দিচ্ছে কতটা অব্যবস্থাপনার সাক্ষী এই ট্রেন। ভেতরের অবস্থা যেন ধ্বংসস্তূপ। দীর্ঘ সময় কারখানায় পড়ে থাকাতে অকেজো হয়ে পড়েছে কুলিং ও ফিটিং সিস্টেমের বেশিরভাগ অংশ। এমনকি পড়ে থাকা ডেমুর কামরা পরিণত হয়েছে অস্থায়ী থাকার জায়গায়। কথায় আছে, লাগে টাকা দেবে তো গৌরী সেন। দেশের ডেমু ট্রেন যেন সেই প্রবাদ বাক্যেরই প্রতিফলন। অনেক স্বপ্ন আর আশা নিয়ে 2013 সালে চালু হয় ডেমু ট্রেন প্রকল্প। কথা ছিল 35 বছর যাত্রীদের সেবা দিবে এই কথিত ট্রেনগুলো, কিন্তু মাত্র 2 বছর চলতে না চলতেই অকেজো হয়ে যায় রাষ্ট্রের 650 কোটি টাকায় কেনা এই ডেমু ট্রেন। রেলওয়ে শেড এলাকায় জরাজীর্ণ পড়ে আছে স্বপ্নের ডেমো ট্রেন। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। লোকোশেডের ভুতুরে জঙ্গলে ডেমোতে মরিচে পড়েছে সিট ও ইঞ্জিনের অংশ ভাঙাচুরা। প্রায় 700 কোটি টাকা ব্যয় করা হয়েছে ডেমু ট্রেনের পেছনে। এগুলোর কার্যকরিতার নির্ধারিত সময় 6 বছরের 5.5 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত 7 কোটি টাকাও ফেরেনি। এটা তো কোনো টিকিট না, এটা তো 10 টাকা ইনকাম নাই। 750 কোটি টাকা আনছে, এটা তো এই 7 কোটি টাকা ইনকাম হয় নাই 5 বছর। তিনি জানান, চীন থেকে আনা এই 10 সেট ডেমু ট্রেনই মূলত শীতপ্রধান দেশ বা পাতাল রেলওয়ের জন্য। এছাড়া ডেমুর বডি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বোর্ড, যা বাংলাদেশের রেলপথে চলাচলের উপযোগী নয় বলেও জানালেন রেলওয়ের এই প্রকৌশলী। সরকারকে এটা পদক্ষেপ নিবে না, যেটা কোথায় আছে খোঁজ নেওয়ার দরকার না? এটা জনগণের টাকা এইভাবে চলে যাবে, এটা কোনো কথা হলো নাকি? ওইটা প্রশাসনই ভালো জানে, সরকারই ভালো জানে, আমরা তো আর ওইটার কোনো খবর জানি না। আমাদের কাছে তো মনে হয় রেলের যাতায়াতটা খুব সুবিধাজনক, কিন্তু তারপরও আমরা সবসময় শুনতে পারি যে রেল খাত সবসময় লসের মধ্যে আছে। এই ব্যাপারে আসলে দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। রাষ্ট্রের টাকা যদি এভাবে মানে রেল কর্তৃপক্ষ যদি এভাবে মানে অবহেলিতভাবে যদি করে, তাহলে এটা আসলে রাষ্ট্রের ক্ষতি। গাছপালা গজিয়েছে 650 কোটি টাকার ডেমোতে। 35 বছর মেয়াদের ডেমো নষ্ট হয়ে গেছে মাত্র 2 বছরেই। কিন্তু এই ডেমো প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। আর এখন কোনো অবস্থাতেই এগুলো মেরামত করা সম্ভবও নয়। এক একটা ডেমো এখন কঙ্কাল। রেলওয়ের লোকোশেডের দক্ষিণ পাশে এক সারিতে পড়ে আছে ডেমু। গাছপালা লতাপাতায় ভরা জায়গাটি দেখলে মনে হবে ভুতুড়ে আস্তানা। গাছপালা গজিয়েছে শত শত কোটি টাকার ডেমুতে। লোকচক্ষুর আড়াল করতে চারপাশ বাউন্ডারি করে ঘিরে রাখা হয়েছে 650 কোটি টাকার সম্পদ, যা খুঁজতে বেগ পেতে হবে অনেকটা। কিন্তু কেনই বা এত আড়াল করে রাখা হয়েছে এই ট্রেনগুলোকে? পরিত্যক্ত অবস্থায় রয়েছে রাষ্ট্রের শত শত কোটি টাকার সম্পদ। রেলওয়ের যন্ত্রপাতি, ইস্পাত, বগিসহ নানা সরঞ্জাম রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। পাশেই রেলওয়ের শত শত কর্মকর্তা কর্মচারী থাকলেও এই সম্পদের যত্ন আত্তি করার মতো কোনো লোকই নেই।
ডেমো ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে যাওয়া কর্মকর্তা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না। সরকারি অর্থ মানেই সাধারণ জনগণের অর্থ। এখন যিনি দায়িত্বরত আছেন, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি বলেন যে আমি পূর্ববর্তী এই প্রসেসের সাথে যুক্ত ছিলাম না বা আমি ওয়াকাবল না, আমার জানা নাই, এটা বলার আসলে সুযোগ নাই। তদন্তটা হওয়া উচিত আসলে একটা নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে। এটা তো আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে জনগণের অর্থের যে নিদারুণ অপচয়ের আমি কথা বলছি সেটি হয়েছে। তো এটা আসলে নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত এবং তদন্তের সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে টেকনিক্যাল স্পেসিফিকেশন ছাড়া, কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, আমাদের আবহাওয়ার উপযোগী কিনা না দেখে বা ওয়ার্কশপগুলি আসলে প্রস্তুত আছে কিনা, টেকনিশিয়ান প্রস্তুত আছে কিনা, এটা না দেখে এই যে কেনাকাটায় ঝাঁপিয়ে পড়া এবং এই অর্থগুলো যেভাবে অপচয় হচ্ছে, তো এটার পিছনে যারা আছেন, যারা কারিগর আমি বলবো এই ধরনের অপচয়ের পিছনে, তাদের আসলে চিহ্নিত করা উচিত এবং এটা চিহ্নিত করতে গেলে অবশ্যই নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত। তথ্যসূত্র বলছে, যে কদিন ট্রেনগুলো চলাচল করেছে সে সময় মেরামতের পেছনে অতিরিক্ত ব্যয়ের কারণে লোকসান হয়েছে আরও প্রায় ৩০ কোটি টাকা। সব মিলে ডেমু ট্রেনের পেছনে সরকারের প্রায় ৭০০ কোটি টাকার পুরোটাই জ্বলে গেছে। ৬৫০ কোটি টাকার এই ডেমো ট্রেন কিনতে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা সুদূর চীনে ছিলেন ১.৫ মাস। রেলওয়ে সূত্র বলছে, দেশে ফিরতি পথে তারা শপিংও করেছিলেন বেশ। সমালোচনা উঠলে তদন্ত কমিটি ৮ জনকে দায়ী করে, ব্যবস্থা নেয় শুধু একজনের বিরুদ্ধে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি তদন্ত কমিটি। এখন প্রশ্ন থেকে যায়, সেই তদন্ত কমিটির বিরুদ্ধেই কি তদন্ত প্রয়োজন? যাত্রী বান্ধব প্রকল্পের ঠাঁই হয়েছে ভুতুড়ে আস্তানায়, ভেস্তে গেছে আশা দেখানো সেই স্বপ্ন। কিন্তু এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কেউই এখন কথা বলছেন না। তাদের জবাবদিহি থাকা প্রয়োজন ছিল। রাষ্ট্রের পয়সা, এটা যদি তারা ঠিকভাবে কাজ করে না লাগাইতে পারে, এটা আমাদের ব্যর্থতা। কোনো জবাবদিহি নাই, তো দায়িত্ব নেবে কি করে, কে নেবে? জবাবদিহি যদি থাকতো তাইলে দায় নিত। জবাবদিহি নাই তো, যেভাবে পারছে লুটপাট করছে, জনগণকে ঠকাচ্ছে, তো সব দিক দিয়ে ঠকাচ্ছে। এক সময়ের স্বপ্নের এই ডেমু ট্রেন দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রাংশ। সরকারি এই সম্পদ এভাবে নষ্ট হওয়ার বিষয়ে জানতে চাইলে কারখানা ইনচার্জ জহির আহমেদ ক্যামেরা দেখে এড়িয়ে যান। নিয়মিত ও দ্রুতগতির যাতায়াতের জন্য শহরতলির পেশাজীবীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে রেলওয়ের ডেমু সার্ভিস। এখন দেখার বিষয়, দেশীয় প্রযুক্তিতে সচল হয়ে আবারও কি গতি পাবে ডেমু ট্রেন, নাকি সংকটের সম্ভাবনা হারিয়ে স্থান পাবে লোহা লক্করের ভাগাড়ে।